যেমন সমাজতন্ত্রটা এক প্রকার সলিউশন হতে পারে, কিন্তু যে কোনো রাজনৈতিক চিন্তাধারাই কিন্তু একটা খারাপ দিকে মোড় নিতে পারে যদি রাজনীতিটা ঠিকভাবে প্র্যাকটিস করা না হয়। যেই মানুষগুলো হচ্ছে সমাজতন্ত্র করে তাদেরকে তো আমি খুব কাছে থেকে দেখি এবং তারা মাটির রাজনীতি করে এবং মাটির মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করে। শিক্ষার্থী বান্ধব যে কাজ, হ্যাঁ, সেগুলো কিন্তু সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট করে যাচ্ছে বা করছে, বা আগেও করেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা নির্বাচনে জয়ী হই বা না হই, এই কাজগুলো আমরা সবসময় করি এবং সবসময় করে যাব। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছে আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টক টু জক শো। অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আবেদিন ঋতিকা। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ওয়েলকাম। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তো অন্য কোনো সংগঠন না করে কেন এই বাম সংগঠনের সঙ্গে আপনি যুক্ত হলেন? অন্য কোনো সংগঠন কেন না করে? অন্য সংগঠন বলতে বাম রাজনীতি বা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাথে যুক্ত হওয়ার পেছনে আমার কারণ হচ্ছে ব্যক্তি যে মানুষগুলো আছে তাদের প্রতি ভালো লাগা মূলত, এবং যে চিন্তাধারায় ওনারা বিশ্বাসী, যে শ্রমিক শ্রেণীদের পাশে থাকা বা শ্রমিক শ্রেণীদের কথা বলা, হ্যাঁ, এইগুলোর প্রতি আগ্রহ থেকে এবং ওনাদের যে কাজ, সেই কাজগুলো ভালো লাগা থেকেই মূলত ওনাদের সাথে থাকা বা ওনাদের সাথে কাজ করা। ভবিষ্যতে এই বাম রাজনীতি আপনি কোন জায়গায় দেখতে চান? ভবিষ্যতে বাম রাজনীতি কোন জায়গায় দেখতে চাই? সমাজতন্ত্রের যে উদ্দেশ্যটা, হ্যাঁ, এর যে উপকারিতাটা, এটা আমাদের এখনকার যুগের যেই ক্লাসের যে ডিফারেন্স, একটা হাই ক্লাস বা একটা পুঁজিবাদী যে সমাজ এবং তার সাথে যে শ্রমিক শ্রেণীর যে ডিফারেন্স বা মধ্যপন্থা যাদের যে ডিফারেন্সগুলা, এই ডিফারেন্সগুলা কাটিয়ে ওঠার জন্য আমার কাছে মনে হয় সমাজতন্ত্রটা এক প্রকার সলিউশন হতে পারে, কিন্তু যে কোনো রাজনৈতিক চিন্তাধারাই কিন্তু একটা খারাপ দিকে মোড় নিতে পারে যদি রাজনীতিটা ঠিকভাবে প্র্যাকটিস করা না হয়। তো সব রাজনীতিরই একটা নিজেদের মৌলিক নীতি নৈতিকতা থাকে, ওটা আলটিমেটলি ফলো করতে পারেন না বা ওই নৈতিকতাটা ধরে রাখতে পারে না দেখি বরঞ্চ সেগুলোর ফলাফল শোষণের দিকে চলে যায়। তো সমাজতন্ত্রটা হচ্ছে স্থাপিত হলে হয়তো আমি যেই মানুষগুলো হচ্ছে সমাজতন্ত্র করে তাদেরকে তো আমি খুব কাছে থেকে দেখি এবং তারা মাটির রাজনীতি করে বা মাটির মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করে। তো আমার মনে করি যে এটা ওই পর্যায়ে যদি যায় তাদের কাজটা ভালো হবে বা তারা ধরে রাখতে পারবে তাদের ওই জায়গাটা, ওটা মনে করি। সো এই যে সমাজতন্ত্রের রাজনীতির কথা বলছেন, এই সমাজতন্ত্র রাজনীতি ছাত্র রাজনীতিতে এর প্রভাব কেমন, বা ছাত্র রাজনীতি কিভাবে এই সমাজতন্ত্র ছাত্র রাজনীতিতে প্রভাব ফেলতে পারে? ছাত্র রাজনীতিটা কিছুটা ডিফারেন্ট, এই দিক থেকে কিছুটা ডিফারেন্ট বলতে ছাত্র রাজনীতি ছাত্রদের যে রাজনীতি সেটা হচ্ছে মোস্টলি আমরা একাডেমিক আলোচনায় থাকি, যে আমাদের একাডেমিক্যালি বা শিক্ষাগত জায়গা থেকে আমরা কিভাবে ব্যালেন্সড থাকতে পারি বা কিভাবে আমাদের সমস্যাগুলো কিভাবে আমরা নিরসন করতে পারি বা আমাদের সমস্যাগুলো কি, বা এছাড়া জাতীয়গতভাবে আমাদের যেই স্টুডেন্টরা তাদের কীরকমভাবে রাজনীতি শেখা উচিত বা রাজনীতি করা উচিত এবং ওই সততার জায়গাটা কীরকম হওয়া উচিত বা বুদ্ধিবৃত্তিক জায়গাটা ঠিক আছে কিনা। তো সমাজতন্ত্রের সাথে ছাত্র রাজনীতির ওই জায়গায় সম্পৃক্ততা, যে ইন্টেলেকচুয়ালি আমরা কতটুকু রাজনীতিতে অবদান রাখছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার যে সংগঠনের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই
সংগঠন কেমন ফলাফল করবে আপনার কি মনে হয়? কেমন ফলাফল করবে এটা তো সময় বলে দিবে প্রথমত, কিন্তু আমি চাই ভালো একটা ফলাফল করুক, কারণ আমার কাছে মনে হয় যে যারা এই সমাজ বা এই প্যানেল থেকে বা এই চিন্তাধারার মানুষ যারা আছে তাদেরকে আমি দেখছি এবং বাকিদেরকেও দেখছি, তো আমার কাছে মনে হয় যে এরাই হচ্ছে মূলত কাজগুলো করতে পারবে। হ্যাঁ, সমাজতন্ত্র বা ফ্রন্টের যারা আছে আমার কাছে মনে হয় যে তারাই বেশি যোগ্য। সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আপনাদের উপর আস্থা রাখবেন বা ভোট দেবেন এমন কি কাজ করেছেন ক্যাম্পাসে আপনারা? এমন কি কাজ করেছি? কাজ তো ফ্রন্টের সাথে আমার বেশি দিনের সম্পৃক্ততা না, কিন্তু তার আগে থেকেই তো তাদেরকে আমি চিনি। তারা যে কোনো রকমের সমস্যা বা যে কোনো রকমের জাতীয়গত সমস্যা যদি হয় বা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের ইস্যুতে তারা কিন্তু দাঁড়ায় এবং তাদের একটা স্ট্রং একটা ওপিনিয়ন থাকে। যে কোনো রকমের সমস্যা বলি, বা ধরেন আমরা একটা দাবি সপ্তাহের আয়োজন করেছিলাম, এখনো চলছে, এটা চলমান। এটার যে এই দাবি সপ্তাহে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্পেসিফাইড কিছু সমস্যা আমরা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে আলোচনা করে কালেক্ট করে সেই লিস্টগুলো কালেক্ট করে আমরা তাদের স্বাক্ষর সংগ্রহ করে চেয়ারম্যান হয়ে প্রশাসন বরাবর আমরা দিচ্ছি যে এই সমস্যাগুলোতে আমরা ভুগি এবং এই সমস্যাগুলো সলভ করা প্রয়োজন। তো এই ধরনের কাজ, শিক্ষার্থী বান্ধব যে কাজ, হ্যাঁ, সেগুলো কিন্তু সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করে যাচ্ছে বা করছে বা আগেও করেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা নির্বাচনে জয়ী হই বা না হই, এই কাজগুলো আমরা সবসময় করি এবং সবসময় করে যাব। এই যে দাবি সপ্তাহের কথা বললেন আপনি, আপনারা দাবি সপ্তাহ পালন করছেন, তো কি কি দাবি দেওয়া এখন পর্যন্ত আপনারা পেয়েছেন? কি কি দাবি দেওয়া পেয়েছি, যেমন আমি তো একজন নারী শিক্ষার্থীদের দাবিগুলো যদি বলি, যেমন আমাদের টয়লেট বা ওয়াশরুমের খুবই একটা সংকট। কিরকম সংকট? ধরেন যে ছোট্ট একটা টয়লেট, সেখানে অনেক স্টুডেন্টদের জন্য ছোট একটা টয়লেট। ধরেন পরীক্ষা চলতেছে, পরীক্ষার মাঝে কেউ একজন ওয়াশরুমে যাবে, রাইট? তো বাট তার অপেক্ষা করতে হচ্ছে কারণ অনেক লম্বা লাইন। তো এটা তো একটা প্রবলেম। তারপর যে ক্লিনও না, ওয়াশরুমগুলো ক্লিন না। বা এই যে আপনি বলছেন এই দাবিগুলো আপনারা নিজেরাই আইডেন্টিফাই করেছেন, করে শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে এই দাবিগুলো নিয়ে যাচ্ছেন, নাকি আপনারা শিক্ষার্থীদের কাছে গিয়ে বিভিন্ন দাবি সম্পর্কে জানতে চাচ্ছেন? আমি নিজেও তো একজন শিক্ষার্থী, আপনি শিক্ষার্থী, কিন্তু শিক্ষার্থীর বাইরে আপনার এখন বর্তমানে আরো একটি পরিচয় রয়েছে, আপনি একটা সংগঠনের সঙ্গে রয়েছেন। যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, যারা কোনো সংগঠনের সঙ্গে নাই, তাদের কাছে গিয়ে কি জিজ্ঞাসা করছেন যে আপনাদের কোনো দাবি দেওয়া আছে, নাকি আপনারা আপনাদের দাবিগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যাচ্ছেন যে আমাদের এই দাবিগুলো আছে, আপনারা গণস্বাক্ষর করেন? না, আমরা সবার সাথে ডিসকাস করে তাদের কাছ থেকে তাদের কি সমস্যা, তারা কি কি সমস্যা মনে করে যে তাদের ডিপার্টমেন্টে বা তাদের বিভাগে বা তাদের ফ্যাকাল্টিতে কি কি মান উন্নয়ন প্রয়োজন, বা তারা কিসে কোন কোন সমস্যায় ভুগছে, তাদের কাছ থেকে ডিসকাস করে তাদের কাছ থেকে নেওয়া দাবিগুলো আমরা উত্থাপন করছি বা তারপর তাদের সাথে ওগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে। এই দাবিগুলো নিয়ে আবার কার কাছে যাচ্ছেন? এই দাবিগুলো নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে যাচ্ছি স্মারকলিপি নিয়ে। তারপর চেয়ারম্যানের পক্ষে যে স্টেপস নেওয়া প্রয়োজন তিনি তা নেবেন এবং বাকিগুলো নিয়ে আমরা পুরোটা আলটিমেটলি যাবে প্রশাসনের কাছে। আমরা তো বেশ কয়েকটি ছাত্র সংগঠনকে দেখছি যে তারা এই যে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছেন, তারা নিজেরা এই সমস্যাগুলোর সমাধান করে দিচ্ছে। তো আপনারা কেন দু একটা উদ্যোগ নিচ্ছেন না যে আমরা এই সমস্যার সমাধান কেন করছি না? হ্যাঁ, তো এখানে আমার একটা প্রশ্ন, যে সমস্যার সমাধান করার কথা তো আমাদের না, সমস্যার সমাধান করার কথা প্রশাসনের। আমরা কেন সমস্যার সমাধান করব? এই সমস্যাগুলোতে আমরা ভুক্তভোগী। আপনি আমাকে বলছেন আমি একজন প্রার্থী, বাট আমি প্রার্থীর পাশাপাশি আমি একজন নিজেও শিক্ষার্থী, এবং আমি নিজেও একজন শিক্ষার্থী, তাই আমি শিক্ষার্থীদের সমস্যাগুলো বুঝি। তো আমি একজন শিক্ষার্থী হয়ে আমি আমার সমস্যা তো সমাধান করব না, আমি একজন প্রশাসনের আওতাভুক্ত, প্রশাসনের কাছে আমি আমার সমস্যাগুলো নিয়ে যাব। প্রশাসন বরঞ্চ আমাদের সমস্যাগুলো শুনবে এবং তারাই এই সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে। তারা যতটুকু পারে ততটুকু নিয়ে আমাদের বাকিটা কাজ হবে। আপনি কি আশা করেন যে এইরকম প্রশাসন আপনারা পাবেন যারা আপনাদের দাবিগুলো শুনবে, শোনার সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধান করে দেবে? হ্যাঁ, আমি তো খুবই আশাবাদী যে প্রশাসনের তো এরকমই হওয়া উচিত, যে তারাই আমাদের প্রবলেমগুলো শুনতে চাইবে, তারাই ফিগার আউট করবে যে আমাদের প্রবলেমগুলো কি। এরকমটাই তো হওয়া উচিত এবং আমি খুবই আশাবাদী যে এরকমটাই হবে
এইটা না হয়ে তাহলে কেন রাজনৈতিক সংগঠনগুলো নিজেরাই উদ্যোগ নিচ্ছে যে একটা সমস্যা হয়েছে, এই সমস্যার কোনো একটা দেয়ালে রং করা লাগবে, আমার সংগঠনের কিছু ফান্ড সংগ্রহ করে আমি দেয়ালে রং করে দিলাম? কেন এরকম হচ্ছে? কেন তারা কেন প্রশাসনের কাছে যাচ্ছে না? তারা প্রশাসনের কাছে যাচ্ছেন, এটা তো আমারও তাদের কাছে প্রশ্ন যে তারা কি মনে করছে বা তারা কেন মনে করছে যে প্রশাসন তো অনেক কাজে অপারগতা থাকতে পারে, তাই কাজটা আমরাই করে দিই। প্রশাসনের অনেক জায়গায় অপারগতা থাকতে পারে, আমরা এই কাজগুলো করব। এটা তো আমার তাদের কাছে প্রশ্ন। তারা নিজেরাও স্টুডেন্ট, তারা কেন এই সমস্যার যেগুলো হচ্ছে প্রশাসনের সলভ করার কথা, যেগুলো প্রশাসনের যাওয়ার কথা, হ্যাঁ, এবং আমরা আমাদের সহপাঠীদের কাছ থেকে হেল্পটা বা কেন নিব? হ্যাঁ, এটা তো আমারও প্রশ্ন তাদের কাছে, যে তারা কোন পন্থায় আগাচ্ছে বলে তারা বিশ্বাস করে যে তাদের এই কাজগুলো করে দেওয়া উচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে আপনার প্রত্যাশা কি? আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে একটাই প্রত্যাশা, যে সব পার্টিসিপেটিং একটা নির্বাচন হবে, সবাই পার্টিসিপেট করতে পারবে এবং সবাই যেন পার্টিসিপেট করতে পারে সেই রকম একটা স্ট্রাকচারেই নির্বাচনটা হবে। আর সেরকমটাই হওয়া উচিত বলে আমি মনে করি। এবং কোনো প্রকার জটিলতা যাতে না হয় সেই দিকেও প্রশাসন যাতে খেয়াল রাখে, যাতে সবগুলো একটা স্ট্রাকচার্ড ওয়েতে হয় এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়। এইটুকু। নির্বাচন নিয়ে আপনার কোনো আশঙ্কা, শঙ্কা, অনিয়ম এই ধরনের কোনো অভিযোগ আছে কিনা? প্রথমত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটি প্রথম এক নির্বাচন। হ্যাঁ, এছাড়া ধরেন আশেপাশে আমাদের ডাকসু দেখছি, আমরা জাকসু এগুলো আমরা দেখছি। তো জগন্নাথে এটা প্রথম নির্বাচন, তো ওই ক্ষেত্রে একটা এক্সাইটমেন্ট তো আছে। কিন্তু আশঙ্কা আছে কিনা? আশঙ্কা তো থাকে, কারণ যেহেতু একটা নির্বাচন, এখানে অনেক রকমের বিষয় থাকবে, অনেক মানুষজন থাকবে, অনেক শিক্ষার্থী, অনেক রকমের জটিলতা সৃষ্টি হতে পারে। ওগুলোর জন্য দূরদর্শিতা থাকলে ওগুলোর জন্য আগেই স্টেপস নিতে হবে, এবং ওগুলো নিয়ে তো আমরা আলোচনা করছি প্রশাসনের সাথে যে ওইরকম ভাবে যেন নির্বাচনটা হয়। তো আশঙ্কা তো থাকবেই, কিন্তু ওইরকম ভাবে স্টেপস দলীয় প্রভাব বা রাজনৈতিক প্রভাব, এই ধরনের প্রভাব মুক্ত নির্বাচন যেটি আমরা এর আগে দেখেছি, বিভিন্ন ছাত্র সংগঠন অভিযোগ করেছে যে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এইরকম প্রভাব মুক্ত থাকবে কিনা আপনার কি মনে হয়? আমার কি মনে হয় প্রভাব মুক্ত থাকবে কিনা? প্রভাব মুক্ত থাকা উচিত। হ্যাঁ, প্রভাবমুক্ত থাকা উচিত। এখন প্রভাবমুক্ত আছে কিনা সেটা তো বোঝা যাবে যে পরবর্তী আয়োজনগুলোর উপর নির্ভর, মানে পরবর্তী আয়োজনগুলো দেখলে বুঝতে পারবো যে এটা প্রভাবমুক্ত নাকি প্রভাবযুক্ত। বা প্রভাবমুক্ত তো থাকা উচিত, এখন বাকিটা তো সময় বলে দিবে আসলে প্রভাবমুক্ত কি প্রভাবযুক্ত। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।